আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এখন বাজে সকাল 7টা। আরাফাতের কাপড়গুলো ধুয়ে আমি শুকা দিয়ে দিচ্ছি। সকাল সকাল না দিলে কাপড়গুলো শুকায় না, তাই শুকা দিয়ে দিচ্ছি। আর এদিকে এসে খানাটুলি থেকে সমস্ত কিছু বের করে নিচ্ছি। এক এক করে সব কিছু বের করে নিচ্ছি, কারণ আজকে খানাটুলিতে ধুয়ে দেব আর জায়গা পরিবর্তন করব। কারণ আরাফাত বেডে থেকে এই খানাটুলির উপরে উঠে যে কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে, তাই খানাটুলির জায়গা পরিবর্তন করব। আপনারা যারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। বাটিগুলো বের করে নিলাম। বাটিগুলো অনেক নোংরা হয়ে গেছে, এগুলো ধুয়ে দেব। আর এদিকে চুলায় রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করবো শুটকি। সমস্ত মশলা দিয়ে দিয়েছি। মশলাগুলো কষানোর জন্য একটু সময় অপেক্ষা করব। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা শুটকি মাছ। শুটকি যখন কষানো হয়ে যাবে তখন এর মাঝে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু আর বেগুন দিয়ে আমি আজকে শুটকি রান্না করব। শুটকিটা কষানো হয়ে আসলে দিয়ে দিলাম আলু। আর আমি আগে থেকে বেগুনটা পুড়ে রেখেছিলাম, সে বেগুনটা ভর্তা করে নিচ্ছি। মরিচটাও ভেজে নিয়ে এসেছি। বেগুন থেকে পুরো অংশটুকু ফেলে দিয়ে বেগুনটা ভর্তা করে নিচ্ছি। বেগুন ভর্তা হয়ে গেছে, আমি ছোটো বাটিতে ট্রান্সফার করে নেব, কারণ অল্প বেগুন ভর্তা বড় বাটিতে ভালো লাগছে না, তাই ছোটো বাটিতে নিয়ে নেব। ছোটো বাটিতে ঢেলে নিলাম। একদিকে আমি রান্না করতেছি আর একদিকে দেখেন আমার রুমের অবস্থা। খানাটুলিটা এখান থেকে সরিয়ে রাখবো। সবার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, না হলে আরাফাতকে আমি সামলাতে পারবো না। বিছানাটা গুছিয়ে নিয়ে আরাফাতকে এখানে শুয়ে দেব, তাই আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা। বিছানাটা পরিষ্কার হয়ে আসলে খানাটুলিটা আমি সরিয়ে নিয়েছি। আর এই পাশটা অনেকটা নোংরা হয়ে গিয়েছে, এই নোংরাটা আমি পরিষ্কার করে নেব। চালের কন্টেনারটাও ছিল এখানে, চালের কন্টেনারটাও অনেকদিন পরিষ্কার করা হয় না, তাই চালের কন্টেনারটাও পরিষ্কার করে নিচ্ছি। আর পাশে দেখেন অনেক ময়লা জমেছে, এই ময়লাটা সরিয়ে নেব এখান থেকে। র্যাকটা রাখার জন্য আপাতত এখানে অনেকগুলো রেখে দিলাম, পরে ঠিক করে নেব। র্যাকটা রাখার জন্য মাঝে একটু জায়গা করে নিয়েছি, সেখানে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখানে আমি আমার র্যাকটা রেখে দেব। এভাবে যাচ্ছে না, তাই লাম্বালাম্বিভাবেই রেখে দেবো। র্যাকটা রেখে দিয়ে অল্প জায়গার মধ্যে যে র্যাকটা রাখবো সেই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, তাই অল্প জায়গার মধ্যে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশেই থাকবেন। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি
ফলো দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটা ফলো, একটা সাবস্ক্রাইবে হয়তো আপনার খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক উপকার হবে। খানাটুলিটা ধুয়ে রোদে শুকা দিয়েছিলাম, সেটা রুমে তুলে নিচ্ছি আর ঠিক জায়গায় রেখে দিচ্ছি। খানাটুলির এক পাশটা একটু বেঁকে গেছে, সেটা ঠিক করে নিলাম। ঠিক করে রেখে দিলাম খানাটুলিটা। আর খানাটুলির ভিতরে যে কাগজগুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো নিয়ে এসেছি, ভিতরে দিয়ে দিচ্ছি এক এক করে। আগে থেকে ধুয়ে রাখা কাগজগুলো, বাটিগুলো আমি এক এক করে সুন্দর করে, ধোয়া বাটিগুলো এক এক করে সুন্দর করে গুছিয়ে রাখবো। সব বাটিগুলোই বল থেকে নামিয়ে এক এক করে সুন্দর করে গুছিয়ে রাখছি। বাটিগুলো গোছানো শেষ, এখন কন্টেনারগুলো রাখা হচ্ছে এক এক করে। সব কিছু গুছিয়ে রাখলাম, গোছানো আমার শেষ।